আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আগস্ট মাসের 24 তারিখ এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিন এই দুই প্ল্যাটফর্ম থেকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে যাচ্ছি। ভিডিওটি এখনই শেয়ার করে দিন অন্য ভাই বোনকে দেখানোর জন্য এবং আপনার মতামত কমেন্টস করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন। দর্শক, আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে আমাদের বহু প্রবাসী ভাই বোন চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য, যেটি তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো, আলজেরিয়া বা মরতানিয়া থেকে স্পেনে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য মতে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকায় গিয়ে একটি নৌকা বিপদে পড়েছে, যে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাটি আহ্বান জানিয়েছে। যদিও সর্বশেষ কোনো তথ্যে নিশ্চিত করা যায়নি যে এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা। এদিকে এল হিউরো, যেটি স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গতকাল 346 জন শরণার্থী মোট 3টি নৌকায় করে প্রবেশ করেছে, যা তাদের সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। যেখানে বেশ কিছু পিকচার শেয়ার করেছে এই অভিবাসীরা পৃথক পৃথক নৌকায় করে প্রবেশ করেছিল, যেখানে একটি ভিডিও ফুটেজও ছিল। দর্শক, ঠিক এভাবেই স্বাভাবিকভাবে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, বিশেষ করে গত বছরের শেষের দিক থেকে, যখন লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়া অনেক বেশি কঠোর বা কঠিন করে তুলেছে বর্তমান ইতালির সরকার, বিভিন্নভাবে এনজিও সংস্থা বা আরও বিভিন্ন মাধ্যমকে বাধা দিয়ে। এদিকে টোটাল মাল সর্বশেষ বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করেছে তাদের প্রস্তুতির, ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। টোটাল মালের জন্য আপনি একটা ধন্যবাদ লিখুন। এই এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে কিভাবে অভিবাসীদেরকে উদ্ধার করে, যা আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছেন। দর্শক, এদিকে ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধারে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম এবং তাদের অবস্থান, সর্বশেষ পরিস্থিতিগুলি নিয়ে প্রতিনিয়তই যে উদ্ধার তৎপরতা, যা আপনারা আমাদের মাধ্যমে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে। সর্বশেষ একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে 113 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার পর তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। এদিকে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে ইতালি সরকার বিভিন্ন দেশকে আর্থিকভাবে টাকা দিয়ে শরণার্থী ইতালি প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালি সরকার এই কার্যক্রম আরো বৃদ্ধি করেছে, আরো বিভিন্ন দেশকে যুক্ত করতে চাচ্ছে, যে দেশগুলো থেকে অভিবাসীরা মূলত ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আরো বিভিন্ন দেশের মাধ্যমগুলো ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করে থাকে। এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে, যা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তায় তাদের অবস্থান নিশ্চিত করেছে। বর্তমান তারা মাল্টা উপকূলে রয়েছে। বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারের জন্য নাদিরের জন্য আপনি একটি ধন্যবাদ লিখতে পারেন। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে কিভাবে শরণার্থী উদ্ধার করে, যা আপনারা সকলেই অবগত রয়েছেন। এদিকে টোটাল মাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকার মৃত শরণার্থীকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষ ল্যাম্পেদুসা হটস্পটের কাছে হস্তান্তর করেছে। এই প্রতিবেদনে শুধু ব্রেকিং একটি আপডেট প্রচার করেছে। আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি যথাসময়ে সেই ইনফরমেশনটিও আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে একটি এনজিও সংস্থা সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে, যেটি শিয়া আই, গত 10 বছর ধরে ভূমধ্যসাগর থেকে তারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল। বর্তমান এই এনজিও সংস্থাটিকে আর্থিকভাবে অনুদান দেওয়ার মতো প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না, যে কারণে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসতে পারছেন না। মানবিক দিক বিবেচনা করে বিভিন্ন ব্যক্তির কাছে তারা তথ্য প্রচার করেছে তাদেরকে সাহায্য করার জন্য, যাতে করে তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধারের জন্য ফিরে আসতে পারে। আপনারা অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার নতুন নতুন আইন কার্যকর করার কারণে একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য তাদেরকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। একটি নৌকা উদ্ধার করার পর সেটাকে ইতালিতে নামিয়ে দেওয়া, আবার ফিরে আসা, আবার ইতালি সরকারের যে বন্দর নির্ধারণ করে দেওয়া সেখানে যেতে অনেকদিন অতিবাহিত। এক্ষেত্রে জ্বালানি সহ খাদ্য আরো বিভিন্ন সংকট তৈরি হয়, আর যে কারণে এনজিও সংস্থাগুলো স্বাভাবিকভাবে ভূমধ্যসাগরে কাজ করতে পারছে না বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ
ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে গত 24 ঘন্টায়। এখানে ধারাবাহিকভাবে পৃথক পৃথক নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ভিডিও ফুটেজও শেয়ার করা হয়েছে, যা প্রতিনিয়তই অব্যাহত রয়েছে। দর্শক, ঠিক এভাবেই স্পেনে প্রবেশ করছে প্রতিদিন রেকর্ড সংখ্যক অভিবাসী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ আরও একটি বার্তায় 5 জন অভিবাসীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার একটি পিকচার শেয়ার করেছে, যদিও এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের উপকূলে গতকাল সন্ধ্যা 7টায় একটি নৌকার অভিবাসীদেরকে শনাক্ত করেছিল, যারা সরাসরি প্রবেশ করেছিল, যেখানে 17 জন শরণার্থী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে স্পেনের সাগর পাড়ি দিয়ে, যেটি সিউতা থেকে স্পেন দেখা যায়, সেই সাগর সাঁতরিয়ে গতকাল 50 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। গতকাল রাতে এই অভিবাসীরা সাঁতার কেটে স্পেনের এই উপত্যকাটিতে প্রবেশ করে, যা স্পেন এবং মরক্কো কর্তৃপক্ষ একসাথে কাজ করছে এই এলাকাটি নিয়ে। এদিকে সিউটাতে প্রবেশ করার সময় শরণার্থী নিখোঁজের একটিও তথ্য প্রকাশ করেছে গতকাল স্প্যানিশ কর্তৃপক্ষ, যা এক পিকচারের মাধ্যমে, যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করেনি যে এই অভিবাসীদের মৃত্যু কিভাবে হয়েছিল। এদিকে ভূমধ্যসাগরে বর্তমান কাজ করছে জিও ব্রাঞ্চ সর্বশেষ এক্সপার্টরা নিশ্চিত করেছে গতকাল বিপদগ্রস্ত 3টি নৌকা থেকে 139 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে। জিও ব্রাঞ্চ এর আগে ভূমধ্যসাগরে আসার ঘোষণা দিয়েছিল। বর্তমান আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে বেশ কয়েকটি নৌকা বিপদে রয়েছে বলে বিভিন্ন এনজিও সংস্থা নিশ্চিত করেছে। গতকালের প্রতিবেদনে এই পিকচারগুলো শেয়ার করা হয়েছে। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের শরণার্থী তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য।